নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি, অনেকটাই ভালো আর কি। তো আজকে তো বুধবার আর এখন বাজে সকাল 7:30 মতো। তো আজকের আমি ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এদিকে চা হয়ে গেছে আমার, আর এখন কিন্তু আমি কিছুদিন ধরে লিকার চা খাচ্ছি। তো চা খেয়ে নিয়ে তারপরে টিফিন করব, কারণ স্কুল আছে আজকে পাপার। আর বন্ধুরা কি গরম পড়েছে বলো তো, বাইরে একেবারে ঝাঁঝা রোদ, এত সকালে মানে কি যে রোদ, মানে কি বলবো তোমাদের, ঘরের মধ্যে রোদ ভর্তি। দেখো তোমরা একবার বাইরে দেখো, কে বলবে এখন 7:30 বাজে, পুরো রোদ ঝাঁঝা করছে। আর এখানে আমার ঘরের মধ্যে রোদ দেখো। তো চলো চাটা আগে খেয়ে নিই, তারপরে টিফিন করব। যা গরম পড়েছে না, কি যে টিফিন দেব আর কি যে খাইয়ে পাঠাবো, এই নিয়ে কিন্তু সবসময় খুব চিন্তা থাকে মাথায়। শীতের দিনে একটু কিন্তু এই চিন্তাটা কম থাকে, আর গরমে সত্যি কথা কি যে খাওয়াবো ছেলেটাকে। আর জানোই তো আমার পাপা সব কিছু খেতে চায় না। তো অনেক দিন পর আজকে ভাবলাম একটু ভাত ভাজা করি, যদি একটু খায় আর কি। তো তার জন্য একটু আলু বেশি করে দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে ভাতটা ভেজে নিলাম। পাপাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, দিয়ে টিফিনও খাওয়া হয়ে গেছে। যে ঘরে এসেছি বিছানা গোছাবো, তো বিছানা গোছাতে এসে মনে হচ্ছে কি একটু শুয়ে পড়ি, কেমন ঘুম ঘুম লাগছে। দেখো চোখগুলো দেখো, এই ওয়েদারে না এই সময়টা ভীষণভাবে ঘুম পায়, কিন্তু কিছু করার নেই, ঘুমোলে তো হবে না, রান্না বান্না করতে হবে, এখন অনেক কাজ পড়ে আছে। তো তাড়াতাড়ি বিছানাগুলোকে গুছিয়ে নিই। বিছানা গোছাতে এসেই বসে পড়েছি, চলো বিছানা গুছিয়ে নিই। ঘরের সমস্ত কাজকর্ম সেরে এই যে চলে এসেছি এবার রান্না করতে। দিন পর চিকেন রান্না হচ্ছে। তোমরা তো জানোই আমার কিন্তু বাড়িতে চিকেনটা বেশি হয়, কিন্তু আগের একটা ভিডিওতে তোমাদের বলেছি যে আমার মেয়ের আর কি জন্ডিস হয়েছে, হঠাৎই ধরা পড়েছিল, কিছুতেই জ্বর কমছিল না, 2-3 দিন হয়ে গেছে। তারপরে যাই হোক ডক্টরের কাছে নিয়ে গেলাম, তো যাই হোক জন্ডিস হয়ে গেছে ওর। তো ওকে পুরো বয়েল মানে খাবার দিতে বলেছিলেন উনি। তো আমি কিন্তু এতগুলো দিন ধরে একদম বয়েল সবজি খাইয়েছি, কোনো রকম তেল বা হলুদের ছোঁয়া বা মশলার ছোঁয়া ছিল না। তো যাই হোক সেটা খাওয়ানোর পরে জাস্ট গতকাল গিয়ে চেক আপ করিয়ে নিয়ে এসেছি, ডাক্তারবাবু বললেন অনেকটাই ভালো আছে, এখন একটু নর্মাল খাবার দেওয়া যাবে, তবে বাড়ির। তো ওর জন্য আলাদা করে একটু একদম হালকা করে চিকেন করলাম, দেখলেই তোমরা, অল্প করে একটুখানি মশলা দিয়ে, মানে সেই না দেওয়ার মতো, জাস্ট 2 কোয়া রসুন, একটুখানি আদা, এরকম আর কি, একটু জিরে, এরকম দিয়ে হালকা করে ঝোল করে দিলাম। আর আমাদের জন্য একটু কষা করেই হচ্ছে, অনেক দিন পর আর কি বাড়িতে চিকেন হচ্ছে, বুঝতেই পারছো। আর আমার পাপার মানে খুব অসুবিধা হচ্ছিল, কেননা ও তো কোনো কিছু সেরকম খেতে চায় না, পনিরটা খুব ভালোবাসে আর এদিকে চিকেনটাও খুব ভালোবাসে। তো আজকে কিন্তু পাপা খুব খুশিই হবে যেহেতু চিকেন করেছি। আর এতগুলো দিন কি সত্যি কথা বলতে পাপা নিজেও বলেছিল যে না, দিদিভাই খাচ্ছে না যখন আমিও খাবো না, এখন করতে হবে না, দিদিভাই আগে সুস্থ হোক, তারপরে চিকেন খাবো। তো যাই হোক ও বুঝেছে, এটাই অনেক বড় কথা। আর রান্নাবান্না সেরে স্নান করে আমি কিন্তু খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। মেয়েটাকে আগে খাইয়ে দিয়েছি, ওকে তো এখন খাইয়েই দিই, শরীরটা যেহেতু ভালো নেই। আর খাইয়ে দিলে কি বলো তো, একটু মানে খাওয়াটা হয়, কিন্তু ওকে নিজে হাতে খেতে দিলে আর খাবে না, ওর জন্য ওকে আমি আগে খাইয়েই দিই। দিয়ে এই যে জামা কাপড়গুলো মেলতে বাইরে চলে এসেছি, যদিও এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3:30 মতো বাজে, কিন্তু বাইরে যা রোদ, তো এখন মেললেও কোনো অসুবিধা নেই, আশা করি রাতের মধ্যে শুকিয়ে যাবে। প্রচণ্ড রোদ, মানে বুঝতেই পারছো সকাল থেকেই একবারে ঝাঁ রোদ, আর কী যে মারাত্মক গরম, এখনই এত গরম, কি করে যে মানে কাটাবো এত দিনগুলো, এটা ভাবলেই মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাও তো ধরো আমরা সারাদিন ঘরের মধ্যেই থাকি, কিন্তু যাদেরকে বাইরে রোদের মধ্যে ঘুরে ঘুরে কাজ করতে হয় তাদের কত কষ্ট, তাই না, এই গরমে।
জানি না কবে আবার বৃষ্টি হবে বা কী হবে। অন্যান্য দিকে তো শুনছি ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এদিকে তো এখনও কিছু নেই। বাইরেটা দেখো একবার, মানে রোদ, মানে কি বলবো। গরমকালে কিন্তু একটা সুবিধা, যখন খুশি জামা কাপড় মেলে দাও, শুকানোর কোনো চিন্তা নেই। আর দেখো দুদিক দিয়ে আমি জামা কাপড় মেলে দিয়েছি তো, আর কি সুন্দর মাঝখানটা ঠান্ডা হাওয়া লাগছে, বেশ ভালো লাগছে। আর এই যে ভেজা ভেজা জামাগুলো এরকম মুখে নিতে না বেশ মজা লাগছে। তো খানিকক্ষণ এরকম বারান্দাতে না বেশ কাটালাম খানিকটা সময় এই জামা কাপড়ের মধ্যে, কেননা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। এবার যাই, একটু ঘুমু ঘুমু করতে হবে, বুঝতে পারলে। ঘুম থেকে উঠে পাপাকে তো খাইয়ে দিয়েছি স্কুল থেকে আসার পর, দিয়ে হঠাৎ করে ভাবলাম যে একটু শালকিয়ায় যাওয়ার আছে, কেননা আমার মেয়ের জন্য একটা জামা এনেছিলাম, সেটা চেঞ্জ করার আছে। আর ওর শরীরটাও খারাপ হয়ে গেছিলো, আমারও শরীর ঠিক ছিল না, তো তার জন্য না এতগুলো দিন আমি যেতে পারিনি। তো ভাবলাম যে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, রোদও নেই, আর পাপাও পড়তে বসবে, মেয়েও ঘরে আছে, ওর বাবাইও আছে, তো যাই টুক করে একটু শালকিয়া ঘুরেই আসি। ঘোরা তো নয়, এর দরকারেই আর কি, বুঝতেই পারছো অনেক দিন ধরে একটা জামা নিয়ে রেখেছি, সেটা একটু চেঞ্জ না করে নিয়ে এলে এরপরে আর হয়তো আমাকে ফেরত নেবেই না আমার থেকে। আর বেরিয়ে দেখলাম বেশ সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে আজকে, যেটা সকালেও বুঝতে পারিনি বা সারাদিনেও বুঝতে পারিনি, কিন্তু এই সন্ধ্যের পরে দেখলাম বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখন তো সেলের মার্কেট, বুঝতেই পারছো, চারিদিকে সবাই কিন্তু জিনিসপত্র কেনার একটা মানে নেশাতেই আছে। বাট আমার এবার সেরকম কিছু কেনাকাটার নেই। তো গেছি যখন পাপার জন্য টুকটাক ভাবলাম একটু হাত কাটা গেঞ্জি নিয়ে আসি, গরমে পরে বেরোতে পারবে বাইরে। তো সেই টুকটাক নিয়ে এই যে বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।